রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, ওয়ানহার তারপরে কুরবানি করো। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আমাকে আপনাকে কুরবানি করতে হবে, তার আগে শর্ত হচ্ছে সালাত, নামাজ পড়তে হবে। নামাজ না থাকলে আমার আপনার কুরবানি কবুল হবে বলে আশা করা যায় না। সালাত আমার আপনার জীবনে থাকতে হবে, যেটা আমার আপনার জীবনের চিরন্ত বাস্তব, যেটা আমার আপনার জীবনের চিরন্ত বাস্তব, যেটা আমার আপনার জীবন থেকে আমি আপনি যখন চলে যাব আমার আপনার সঙ্গে যাবে, সেটাই হচ্ছে সালাত, সেটাই হচ্ছে নেক আমল। অতএব আমাকে আপনাকে অন্যান্য নেক আমল করার আগে সালাত আমাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন, তখন সর্বপ্রথম হিসাব নেবেন আস-সালাহ, নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যখন মানুষের সালাত ঠিক পাওয়া যাবে, যখন মানুষের নামাজ ঠিক পাওয়া যাবে, তখন তার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, সমস্ত আমল তার গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যখন তার আমল, যখন তার সালাত গ্রহণযোগ্য হবে না, তখন রব্বুল আলামিন এমন কোনো প্রশ্ন করবেন না, যেহেতু তার সালাত কাজে আসলো না, তার সে কুরবানি ঈদে কত বড় গরু কুরবানি করেছিল, কতটা রক্ত হয়েছিল, কতটা মাংস হয়েছিল, সেই খাসির কতটা মাংস হয়েছিল, কতটা রক্ত বহেছিল, সেই খাসিকে নিয়ে আসা হোক, ওই দিক যদি দেখা যায়, ওই দিক দেখে দেখা যাবে, যদি তাকে জান্নাতে দেওয়ার মতো হয়, তাহলে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেব, এরকম কোনো অপশন থাকবে না। রব্বুল আলামিনের দরবারে রেজিস্টার উপস্থিত রয়েছে। যখন সালাত আমার আপনার শুরু করা হলো, সালাতের হিসাব শুরু হচ্ছে, আমার আপনার হিসাব শুরু হচ্ছে সালাতের, এখানেই দেখা গেল আর আমার আপনার সালাতের হিসাব ঠিক পাওয়া যায় না। জোহর আছে তো আসর নেই, আসর আছে তো মাগরিব নেই, কিংবা 5 ওয়াক্ত নামাজই নেই, শুধু আমার জুমা রয়েছে, জুমা শুধু রয়েছে, নামাজ ঠিক নেই। তখন আমার আপনার বলা হবে না, চলো এই পৃষ্ঠাটা বন্ধ করে দেখা যাক এরপরে পৃষ্ঠায় যদি কোনো ভালো আমল থাকে সালাত ছাড়া, তাহলে সেটাকে গ্রহণযোগ্য করা হবে, এমন কোনো অপশন নাই। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এই থেকে আপনাকে আমি এটা বোঝাতে চাই না যে আপনি জুমার নামাজে আসছেন না, আপনাকে বলছি জুমার নামাজেও আপনি আসুন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি নির্ধারিত সময়ে রব্বুল আলামিনের দরবারে 5 বার দিনে রব্বুল আলামিনের দরবারে হাজিরি দিয়ে যান, তারপরে কুরবানি নিয়ে টানাটানি করবেন। রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার সালাত ঠিক হতে হবে বান্দা, তারপরে আমি অন্যান্য কি তোমার কুরবানি সহ অন্যান্য আমল দেখব। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, যখন আমার সালাতেই ঠিক পাওয়া গেল না, নামাজ ঠিক পাওয়া গেল না, তখন আমি যতই দান করি, তখন আমি যতই সিয়াম পালন করি, যতই বড় গরু কুরবানি করি, যতই বড় আমার খাসি হোক না কেন, পৃষ্ঠা আর উল্টানো হবে না, ওখান থেকে শেষ। এটা হচ্ছে কিয়ামতের মাঠে হিসাবের, কিয়ামতের মাঠে আমার আপনার বিচারের একটি পদ্ধতি, এটাই বাস্তবায়ন হবে সেই দিন, আর অন্য কিছু থাকবে না।